people, Assalamu alaikum. হ্যালো, গুড মর্নিং। আজকে অফিসে যাচ্ছি না, আজকে আমার অফ। জাকিকে স্কুলে পাঠিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করতে যাব। আজকে থার্সডে, বৃহস্পতিবার। ও মাই গড। তো আমার ব্লগটা দেখবেন আর আশা করি সবাই ভালো আছেন। ইউজুয়ালি জাকিকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আমার কাজের জন্য চলে যাই, তবে এখন আমি কাজ থেকে কয়েকদিন অফ নিয়েছি আমার কাজের কিছু নিয়মের কারণে। বাচ্চাদের পরীক্ষাও চলছিল, একটু এই সময়টা আমার আসলে খুব ইম্পর্টেন্ট ছিল ওদের সাথে থাকা। তো আমি খুবই হ্যাপি। অনেক সকাল তখনও, আকাশ দেখে যদিও মনে হচ্ছে না। তো জাকির এক্সাম চলছে, ওর ওর সকাল সকাল ওকে তাড়াতাড়ি টাইম মতো পৌঁছানোটা ইম্পর্টেন্ট ছিল। তো তখন অলরেডি 7:45 বেজে গিয়েছে সকালে। ক্ষুধা লাগেনি, বাট ব্রেকফাস্ট করতে আসতে হবে সকালে এরকম জায়গায় যেখানে দোকানপাট কিছু খুলেছে খাবারের দোকান। এসেছি ইস্ট কোস্টে, ইস্ট কোস্ট পার্কে। আজকে জাকিকে দিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি সেই বিচের পাশে। তো আমরা যেখানে নাস্তা করতে এসেছি, দ্য কফি বিন, এখানে আজকে ব্রেকফাস্ট করবো ভাবছি। তো এটা বিচের পাশে, ভিতরেও ইনডোরে বসার জায়গা আছে, তবে যেহেতু বিচে নাস্তা করতে এসেছি তো ভাবলাম আউটডোরেই বসি। আমি একটু বলছিলাম টেবিলটা এত ছোটো দেওয়ার কি ছিল, একটু বড়দেরই তো আরাম করে বসে খাওয়া যেত। তো ভিতরে অবশ্য খুব প্রপার ডাইনিং ছিল, বাট আমাদের বাইরে বসাটাই প্ল্যান ছিল। টেবিলটা তো ছোট কেন দিয়েছে আমি সেটাই বুঝলাম না। সকালে তো আমার কফি ভালোই লাগে, তবে আমি বাইরে খেতে আসলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম কোল্ড ড্রিঙ্কসটাই নেই। তো এখানে আমি ক্যারামেল লাটে নিয়েছি, স্ক্রাম্বল এগ, হ্যাম, বিফ পেটি অ্যান্ড ব্রেড, সাথে জ্যাম অ্যান্ড বাটার ছিল। তো ওভারঅল ব্রেকফাস্টটা খুব বেশি ছিল। আমি তো মানে ওই দিন ব্রেকফাস্ট করার পরে লাঞ্চ খেতে পারিনি। চলো একটু বিচের পাশে হেঁটে আসি। বিচের পাশে একটু হেঁটে আসি, চলো। যাবে না? আসতেছো? ওকে। তো নাস্তার পরে সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য বিচের পাশে, সেটা তো হাঁটতে যেতেই হবে। আশেপাশের আবহাওয়াটা এত ভালো লাগছিল, এত সুদিং লাগছিল, অত রোদও মাথার উপর ছিল না, আর চারিদিকে এত গ্রিনারি, এত সুন্দর। আর এখানে সবচেয়ে বেশি মজা লেগেছে যে গাছ থেকে ফুলগুলো যে ঘাসের উপর পড়ে আছে সেগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটোবেলায় এরকম গাছ থেকে পড়া ফুল কুড়াতে যেতাম আর সেগুলো দিয়ে মালা গাঁথতাম। সেগুলো মনে হয় আমার মতো অনেকেই করেছেন, শুধু আমি একা না। এগুলো খুব খুব মনে পড়ছিল। তারপর যাই হোক, হাঁটি হাঁটি পা করে আমি যাচ্ছি বিচের কাছে। আর বিচ তো তখনই সেই সকালের বিচ, কি বলবো, খুবই ভালো লাগছে। আর এখানে সিঙ্গাপুরের অবস্থার কথা আসলে আমার আর আপডেট দেওয়ার কিছু নেই, অনেকেই জানেন একটু কোভিডের সংখ্যা বেড়ে গিয়েছে এখানে। আর আবার সেই বিচে রেস্ট্রিকশন আছে, বেশি মানুষ তো হওয়াই যাবে না, একসাথে দুজন মানুষের বেশি বসাও যাবে না। তারপরে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, প্রতিটা এক একটা জায়গা নিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। যাওয়া যাবে অবশ্যই, কিউআর কোড দিয়ে স্ক্যান করে যেতে হবে। আর এখানে খুব সুন্দর সুন্দর করে বাচ্চারা, আমার মনে হয় এগুলো কলেজের ছেলেমেয়েরা অথবা স্কুলের ছেলেমেয়েরা এগুলো বানিয়েছে, তাদেরকে মাঝে মাঝে এই ধরনের প্রজেক্টগুলো দেওয়া হয়। কারণ আমি দেখেছি আমার টিয়ারাও করেছে এই ধরনের প্রজেক্ট করে, এগুলো বিভিন্ন জায়গায় ওদেরকে এনকারেজ করতো। যেমন টিয়ারা করেছিল তার গ্রুপকে নিয়ে ডাস্টবিনের মানে আউটসাইডটা ড্র করা, সেখানে মিনিংফুল কিছু লিখতে হবে, আঁকতে হবে, এবং ওগুলো এত সুন্দর একটা প্রজেক্ট থাকতো। তো টিয়ারাদের গ্রুপকে আমি করতে দেখেছি। তো এগুলো দেখে আমার তাই মনে হলো যে বাচ্চারা, কোনো এক স্কুলের বাচ্চাদেরকে তো এই কাজটা দেওয়া হয়েছে প্রজেক্ট হিসেবে, যে তোমরা এটা করো, তোমাদের এগুলো আমাদের কাজে আসবে মানুষকে সচেতন করার জন্য। তো ভালো লাগে। আর এই তো সকালের নাস্তাটা খুব খুব ভালো কাটিয়েছি ইস্ট কোস্ট পার্কে। এখানে আমি প্রায় আসি, আমার খুব পছন্দের একটা জায়গা। তো এখন চলে যাচ্ছি ব্রেকফাস্টের পরে বাজার করার জন্য, কারণ বাজার আছে কিছু বাসায়, তারপরও কিছু টুকটাক লাগবে। সংসারে তো বাজার যতই করা হয় কম পড়ে যায়। তো এখানে জাকির স্কুলের কাছে একটা সুপার মার্কেট আছে, এরিয়াটা খুবই সুন্দর, মেরিন প্যারেডে। সেখানে যাওয়ার পথে একটা নার্সারি দেখেছি, ছোট্ট একটা নার্সারিতে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছিল। তো
তো গোলাপ ফুলগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি আসলে গার্ডেনিং ওরকম আমার করা হয় না, আমার বাসায় ভাবে স্পেসও নেই। আমার কয়েকজন ফ্রেন্ড আছে তারা করে, তাদের বাসায় বারান্দায় খুব সুন্দর সুন্দর গার্ডেনিং করে রেখেছে, ছবি তুলে তুলে পাঠায়, খুব ভালো লাগে। তো বাংলাদেশেও আছে এরকম অনেক আত্মীয়স্বজনের বাসায় এরকম খুব সুন্দর গার্ডেনিং করে এবং এত ভালো লাগে। সিঙ্গাপুরে অবশ্য আলাদা করে আমার আর করার দরকার হয় না, সিঙ্গাপুর এমনি একটা গার্ডেন সিটি, যেখানে তাকাবো সেখানেই ফ্লাওয়ার আর ফ্লাওয়ার। আমরা ঢুকে পড়েছি ফাইনেস্ট ফেয়ার প্রাইসে। এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের তোড়া ছিল, এগুলো সব অরিজিনাল ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে তৈরি, মানে দেখে চোখ জুড়ে যাচ্ছিল। তবে সামনে আমার এরকম কোনো ওকেশন নাই যাকে আমি ফুলের তোড়া কিনে গিফট করতে পারবো। তবে আমার কিন্তু একটা ওকেশন আসছে, যারা আমাকে ফুলের তোড়া ইচ্ছা করলে দিতে পারে, আই ডোন্ট মাইন্ড। যাই হোক, চলে যাচ্ছি আসল বাজারে। আজকে মাশরুমের সাইডে এসে দেখে মনে হলো বাচ্চাদের জন্য মাশরুম স্যুপ বানাবো, তাই তাই মাশরুম নিয়ে নিচ্ছি। বাচ্চাদের ক্রিম অফ মাশরুম স্যুপটা খুবই পছন্দ। তো তাছাড়া আরও অন্যান্য অনেক বাজার ছিল, কারণ স্যুপ বানাতে শুধু মাশরুম না, আরও অনেক কিছু লাগে। তাছাড়া কিছু ফিশ, চিকেন, ভেজিটেবল, এগুলো অনেক কিছু টুকটাক নিতে হয়েছে সপ্তাহে হিসাব করে, কারণ দেখা যায় প্রতি সপ্তাহে আমরা বাজার করতে আসি। এক মাসের হিসাব করে বাজার করে আসলে খুব ড্রাই জিনিস ছাড়া এইসব ফ্রেশ বাজার তো আমার মনে হয় সবাই এরকমই করে, সপ্তাহের হিসাব করে বাজারটা করে। তো এখানে ফ্রুটস নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। তবে এই ফাইনেস্ট ফেয়ার প্রাইসটা দোতলা নিয়ে নিচতলায় সব ফ্রেশ আইটেম, সবজি, মাছ, মাংস সব কিছু, আর উপরে মোস্ট ড্রাই আইটেমগুলো আছে। তো আমি উপরে যেয়ে আসলে শুধু দেখার জন্যই যাচ্ছিলাম, উপর থেকে তেমন কিছু কেনার ছিল না। তবে তেমন কিছু কেনার ছিল না বলার পরেও অনেক কিছু নিয়ে নিয়েছি, যেটা খুবই বাজে। আসলে লিস্ট করে না আসলে যেটা হয়, আমি সবসময় লিস্ট করে বাজার করতে যাই, দেখা যায় ফোনেই লিস্টটা করে আমি আমার নিজের কাছে একটা রেখে একটা আমার হাজব্যান্ডকে ফরওয়ার্ড করে দিই। এভাবে করে লিস্ট করে নিলে মানে অতিরিক্ত প্রয়োজনের বাইরে কেনার কোনো দরকার পড়ে না। তো এই ফাইনেস্ট ফেয়ার প্রাইসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব গোছানো, অনেক বড়। এখানে আসলে সব কিছু একবারেই মানে খুঁজে পাওয়া সম্ভব। তো উপরে আসলে ঘুরেই দেখছিলাম, তেমন কিছু পাচ্ছিলাম না। পরে অবশ্য আমি নিয়েছি আমাদের বাচ্চাদের জন্য কিছু কর্নফ্লেক্স, তারপর টুকটাক কিছু আমি নিয়েছি। এখানে দেখছিলাম যে হ্যালোউইনের ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে। দেখা যাবে প্রি স্কুলে বাচ্চারা যখন পড়তো আমার জাকিটিয়ারা, তখন হ্যালোউইনের সাজগোজ এসব কেনাকাটা আমার তখন লাগতো। তবে এখন যখন তারা বড় হয়ে গিয়েছে, এখন এগুলোর কেনাকাটা দরকার পড়ে না। ওরা নিজেরা অন্যান্য পড়াশোনার কাজে বা অ্যাক্টিভিটিতে এত বেশি ব্যস্ত থাকে, এগুলোতে আর ইনভলভ হয় না। তবে এগুলো দেখলেই ছোটোবেলার মেমোরিগুলো আমার তাজা হয়ে যায়। তো এখানে বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি, ওরা তো খায় মাঝে মাঝে, সবসময় রেগুলার না। তো অনেকেই দেখি এটা একটা ঝামেলা মুক্ত অনেক মাদের জন্য, যে সকালবেলা জাস্ট মিল্ক অ্যান্ড কর্নফ্লেক্স খাওয়া হেলদি প্লাস একটা খুব ইজি ব্রেকফাস্ট হয়ে যায়। বাট আমার বাচ্চারা থাক আর নাই বললাম, ওদের সবসময় স্পেশাল লাগে, তো আমার করতে ভাল লাগে। আমি কিন্তু কোনো নালিশ করছি না। তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, সে আবার পাশে একটা কাঁচা বাজার আছে, সেখানে স্যালমন ফিশ কিনতে গিয়েছে। তো সেখান থেকে ফিশ কিনে আনলে পরে আমরা রওনা হয়ে যাব জাকির স্কুলে। তো এই এরিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে, মেরিন প্যারেটে এরিয়াটার আশেপাশে এত কনভিনিয়েন্ট, এখানে এত বড় একটা ফেয়ার প্রাইস, পাশে একটা বিশাল বড় পপুলার, এই পপুলারে আমি আরেকবার এসেছিলাম, আমার একটা ভিডিওতে আছে। তো সব কেনাকাটা শেষ করে এখন চলে এসেছি জাকিকে পিক করার জন্য। তখন 10:30 বেজে গিয়েছে প্রায়। তো জাকির পরীক্ষা 10:15 ভিতরে ফিনিশ হয়েছে। তারপর তার কিছু ফটো টেকিং কী যেন আছে, সে যেহেতু ক্লাস লিডার, তো তার অনেক রেসপন্সিবিলিটি থাকে, স্কুলের পরেও তার কিছুক্ষণ থাকতে হয়। How's your exam? Good. Okay, good. Let's go. তো পরীক্ষা দিয়ে গুড বলাটা পর্যন্তই আমি থেমে যাই, তারপরে জিজ্ঞেস করি না কোশ্চেন কী ছিল, আগে করতাম, এখন এটা টোটালি স্টপ করে দিয়েছি। তারাও বলতে চায় না, বলে রেজাল্ট দেখবা, এখন কিছু বলবো না। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং যে ওরা পরীক্ষা দিয়ে আসার পর পরীক্ষা শেষ, এখন রিল্যাক্স, নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। তো বাসায় এসে আর তো খাওয়াই হয়নি আমার, এত ফুল ছিলাম। সন্ধ্যার সময় আমি মাশরুম স্যুপ বানিয়েছি, ক্রিম অফ মাশরুম স্যুপ আর গার্লিক ব্রেড, যেটা ব্রেডের উপর গার্লিক আর বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, এটাই হয়ে গেছে আমাদের গার্লিক ব্রেড। ইজি, বাচ্চারাও পছন্দ করে।
তো এখন ওরা সবাই বসে আছে মাশরুম স্যুপ খাওয়ার জন্য। আমিও ওদেরকে মাশরুম স্যুপটা দিয়ে কাজে বের হয়ে পড়ব। কাজ বলতে ইদানিং একটা নতুন কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমার নিজের অফিসের কাজ থেকে একটু অফ নিয়েছি, তাই আমি একটু এক্সারসাইজ করছি। ইউজুয়ালি তো অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, রেগুলার করা হচ্ছিল না। তো আসলে স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটা খুবই দরকার। তো মাশরুম খেয়েটেই বের হয়েছি, কারণ তারপরে হয়তো আর ডিনার হালকা কিছু ফ্রুটস খেয়ে নিব। আর এটা হলো আমার বাসার কাছেই ওয়াকিং এরিয়া। খুব ভাল লাগে সন্ধ্যার পরে হাঁটতে, হাঁটার পরে ফ্রেশ হয়ে তারপরে ঘুম। জাকি অবশ্য প্রমিস করেছে তার পরীক্ষা শেষ হলে সেও হাঁটবে। তো আমাদের বাসায় দেখা যায় রেগুলার এক্সারসাইজ করে আমার মেয়ে টিয়ারা, আর আমার এই যে এরকম কালী ভদ্রে করা হয়। আর জাকি তার প্রমিস তার পরীক্ষার পরেই শুরু হবে। তো এটা ছিল নেক্সট ডে, স্যাটারডে মর্নিং। স্যাটারডে ব্রেকফাস্ট করছি, বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আর টিয়ারা তো চলে গিয়েছে তার কেমিস্ট্রি ক্লাসে। জাকি বাসায় বাংলা এইচবিএল করছিল, আর আমার কিছু কাজ ছিল। ব্রেকফাস্ট করে আমার চলে যেতে হবে জাকির বাংলা স্কুল থেকে বই কালেক্ট করতে। যদিও স্কুল এইচবিএল হচ্ছে, মানে হোম বেস লার্নিংটা হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে না ওদের পড়াশোনা বাংলা সাবজেক্টটা করার জন্য। তো সেজন্য আমি ঝটপট নাস্তা করে শুধু বই কালেক্ট করতেই চলে যাব বাংলা স্কুলে। আমি অবশ্য দেখা যায় ব্রেকফাস্টটাতে একটু হেভি ব্রেকফাস্ট করি, আমার ভালো লাগে। আর ক্রিম চিজ দিয়ে আমার এই ব্ল্যাক কারেন্ট জ্যাম দিয়ে খেতে খুবই ভালো লাগে। কম্বিনেশনটা আপনারা কেউ ট্রাই করে দেখতে পারেন, খুবই পছন্দ আমার। আর সাথে একটা এগ ফ্রাই, এগের উপরে দেখতে পাচ্ছেন একটু বার্ন, এটা আসলে বার্ন না, এটা হলো চিলি ফ্লেক্স দিয়েছি। আসলে চিলি ফ্লেক্স না, এটা হলো মরিচের গুঁড়া, বাংলা ভাষায় যদি বলি মরিচের গুঁড়া দিয়েছি। তাহলে হয় কি একটা ফ্লেভার আসে আর একটা ঝাল ঝাল টেস্ট আসে, যেহেতু আমি স্পাইসি পছন্দ করি। আর এখন খেয়ে নিচ্ছি ফ্রুটস। এই ফ্রুটসটা আমার খুবই ভালো লাগে, এত ইজি খেতে, জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে নিলেই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে নেওয়া যায়। আমার আর আমার টিয়ারার খুবই পছন্দ এই ফ্রুটসটা। জাকি তো খেতেই চায় না, জাকিকে সব কিছুর জন্য জোরাজুরি করতে হয়। এটা হলো খাওয়ার পরে এখন আমি বসে আছি বাসের জন্য, বাংলা স্কুলে যাব। স্কুলটা খুবই কাছে, বেশিক্ষণ লাগবে না যেতে। তো যেহেতু বাংলা স্কুলে যাব, তাই টাইম দেওয়া আছে 11:30 থেকে 12:30 পর্যন্ত। তো তখন 11টা বেজে গিয়েছে, আমি জানি যেতে যেতে 11:30 বেজে যাবে। আমার কাছে অবশ্য টাইমলি কোনো কিছু করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা করি করতে, হয়তো মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়, তবে চেষ্টা করি যে মানে অন টাইমে সব কিছু করার জন্য। তো এখন বাস চলে এসেছে, আমি চলে যাব। এই একটা বাস করেই আমি যাব, আমার বাস চেঞ্জ করতে হবে না। তবে একটু লম্বা সময় নেয় এই বাসটা, যেহেতু ইন্টারচেঞ্জ হয়ে আবার বাসটা যায় ওই দিকটায়, ওই এরিয়াটাতে। তো জাকিও দেখা যায় যখন নিজে নিজে বাসে করে যায়, এই বাসটাতে করেই যায়, তো টেনশন লাগে না, যেহেতু স্কুলের কাছেই গিয়ে থামে। তো সেদিনও আসলে খুব রোদ ছিল, প্রচণ্ড রকমের গরম ছিল। মানে কি বলবো, বাংলাদেশে যেভাবে গরম পড়ে, সিঙ্গাপুরের গরমের ভাব কোনো অংশে কম না। যদি কোনো কারণে সপ্তাহখানেক বৃষ্টি না হয়, তাহলেই সেই গরমটা বোঝা যায় সিঙ্গাপুরে। এখানে কোনো উইন্টার নেই, এখানে শুধু দুইটাই সিজন, সামার আর মনসুন। দেখা যায় বৃষ্টি না হলে তখন মনসুনের দেখা না পেলে তখন সামারও কাঁদতে থাকে। তো জোকস অ্যাপার্ট, চলে এসেছি স্কুলের সামনে। তো জাকির বাংলা স্কুলটাও আসলে খুব সুন্দর, স্যাটারডে করে একদিন করে ক্লাস হয়। তো এখানে স্কুলে আমি এসেছি, এসে এখন বই কালেক্ট করে নিয়েছি, সাথে আমার ফ্রেন্ডের বাচ্চারও বই নিয়ে নিয়েছি, কারণ সে ওই দিন আসতে পারেনি। তো যেহেতু দেখা হবে কাজে গেলে, তো তার জন্য নিয়ে নিয়েছি। তো বইগুলো নিয়ে এই এরিয়া দিয়ে হাঁটছিলাম, আর সেই মানে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল। কত স্মৃতি এখানে, স্কুলে বাচ্চাদেরকে দিয়ে। এখানে একটা খুব সুন্দর পার্ক আছে এখানে হাতের বাঁদিকে, ওইখানে বসে ভাবিদের সাথে এত সুন্দর সময় কাটিয়েছি, ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। খারাপ লাগে আসলে, এখন আর ওরকমভাবে কাটানো হয় না দিনগুলো। তো চলে এসেছি হোয়াইট স্যান্ডে, আমার বাসার কাছে যে মলটা, সেখানে চলে এসেছি। আমার কিছু জিনিস কিনতে হবে, মাথার শ্যাম্পু চেঞ্জ করব ভাবছি, কিন্তু কোনটা কিনবো খুব বুঝে পাচ্ছিলাম না। তবে অনেকের থেকে অনেক সাজেশন নিয়েছি, কিন্তু তারপরেও অনেক কনফিউজ যে কোনটা নেব। দেখছিলাম নতুন নতুন অনেক ব্র্যান্ড, সেগুলো দেখছিলাম, দেখি কোনটা নেওয়া যায়। তারপরে
টিয়ারা চলে এসেছে তার ক্লাস শেষ করে, ওর বাবা এখানে ওকে নামিয়ে দিয়েছে। এবং আজকে লাঞ্চে টিয়ারা জাকি খাবে সুশি, তো ওদেরকে নিয়ে আমি সুশি কিনছি। সরি, শুধু টিয়ারাকে নিয়ে, জাকি তো বাসায় HPL করছে। তো সুশি কিনতে যেটা করতে হয়, এখানে সুশির একটা লিস্ট আছে, সেই লিস্টে টিক দিয়ে দিতে হয়, যেটা যেই ইনগ্রিডিয়েন্টস আমাদের পছন্দ সেই অনুযায়ী টিক দিয়ে দিলে ওইভাবে তারা জাস্ট সুশিটা বানিয়ে দিবে, আলাদা করে মুখে বলার কিছু নেই। তো এখানে আমাদের তিনজনের তিনটে রিকোয়ারমেন্ট ছিল। আমি নিয়েছি স্মোক স্যালমন উইথ প্রন অ্যান্ড আদার্স, অনেক কিছু টুকটাক, ওগুলো মনেও নেই আসলে। আর টিয়ারা নিয়েছে স্মোকি ডাক, আর সাথে ইনোকি মাশরুম, আরও কত কিছু আমার মনে থাকে না, এগুলো সব টিয়ারা আমাকে হেল্প করেছে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস চুজ করে দেওয়ার জন্য। তো ওর খুবই পছন্দ, আমারও তো খুব সুশি ভালো লাগে। তো সুশি আজকে দুপুরের খাবার হিসেবে আমরা খাবো। তো এখানে এক এক করে তারা খুব সুন্দর করে সুশিগুলো বানিয়ে দিচ্ছে, খুব ইজি করে। আসলে খুব ইজি লাগছিল দেখতে, মনে হচ্ছে আমিও পারবো করতে, কিন্তু তার মাঝখানে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করতে সময় লেগে যায়। বাকি তো এটা রোল করা আসলে আমিও করেছি কতবার। তো এখন চলে যাচ্ছি বাসায়, আর সারা দিনের পরে এখন আমরা সুশি খাবো, ঠান্ডা ঠান্ডা কুল কুল সুশি কিন্তু ইজিলি ঠান্ডা হয়। আর আমার হাজব্যান্ড সে খাবে না বলেছে বলে আমি একটাই নিয়েছি, কিন্তু যে আমি খেতে বসেছি এখন তার খেতে হবে। অবশ্য সত্যি কথা বলতে এত বড় সুশির একটা রোল আমি পুরোটা শেষও করতে পারবো না, ইচ্ছে করে আমি বড় নিয়েছি, কারণ আমি জানি আমি যখন খাবো তার ভাগ বসাতেই হবে। তো মিলেমিশে আমরা দুজনে খুব সুন্দর করে খেয়েছি, বাচ্চারা তাদেরটা তারা খেয়েছে। তো এই পর্যন্ত আমার এই ব্লগটা, আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আর ঘরে বানিয়ে মজার মজার সুশি খাবেন সবাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।